এভরিওয়ান, আমি পিউ। আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে গেছিলাম মায়ের বাড়ি। তোমরা দেখেইছো আমাদের ট্রেন জার্নি থেকে অটো জার্নি সবটাই। এখন আমরা মায়ের বাড়িতে চলে এসেছি আর এখান থেকে প্রসাদ কেনা হচ্ছে। আর এই দাদার দোকান থেকেই আমি যতবারই আসি এই দাদার দোকান থেকেই প্রসাদ টোসাদ সবই কিছুই কেনা হয়। তো এই দাদার দোকানে যে যতই দামি সন্দেশ থাকুক না কেন, এই দাদার দোকানে প্যারাটা হলো একটা অসাধারণ টেস্ট, পুরো অমৃত। তো সেই অমৃত নেওয়ার জন্য এখানে চলে এসেছিলাম। আর এখান থেকে দাদা ধূপ বাতি আর পেন আনতে ভুলে গেছিলাম, যেহেতু সামনেই বাচ্চাদের পরীক্ষার আগেই আমরা গেছিলাম, সেই জন্য পেন নেব বলে। তো দেখো দাদার দোকান থেকেই পেন পেয়ে গেছিলাম, সেই পেনই মার পায়ে ছুঁয়ে নিয়ে এসেছিলাম। কেননা ভিডিওটা কিছুদিন আগেকার করা, আর আজকের থেকে সোনার পরীক্ষা শুরু হয়েছে, আর সোনা এই পেন দিয়েই পরীক্ষায় লেখা শুরু করেছে। আবার বন্ধুকেও একটা পেন দিয়েছে। যাই হোক, এখানে সবাই আমরা একটা লাইন দিয়ে চলে এসেছি মায়ের কাছে। আর এখানে যে দাদা বসে আছে উনি হচ্ছে ওই ফুল দেয় একটা করে, গাঁদা ফুল, ওটা নিয়ে উপরে যেতে হয়। তো সেই ফুল নিয়েই আমরা এখন চলেছি মায়ের উপরে। আর এখানে আসলে জানি না কেন একটা অন্য রকমের শান্তি আসে, যেটা আমার, শুধু আমি আমার কথাই বলবো, আমার কোনো জায়গায় গেলেই পোষায় না। আর দেখো এখানে পুজো হচ্ছিল, তো তখন শেষ হয়ে গেছে, তো ওরা পিছনে বসেছিল, আমি ওদের বললাম পিছনে বসিস না, এনারা উঠে গেলে আমরা একদম মায়ের সামনে, মায়ের চোখে চোখ রেখে মনের কথা বলবি, যার যা মনে আছে। এখন তো একটাই কথা, বাবুদের পরীক্ষাগুলো খুব ভালো করে তুমি উদ্ধার করে দাও মা। আমার ছেলেটা তো খুব অসুস্থ হয়ে গেছিলো, এখন একটু ভালো আছে, আজকে একটা পরীক্ষা দিয়েছে, আর কালকেও ইংলিশ আছে। জানি না মা কী করবে, ওকে তো পড়তেই হবে, ও পড়ছে তার উপরে। আর এখানে মাকে পুজো দিয়েছে যারা, তারা যাচ্ছে মায়ের চরণে প্রণাম করার জন্য। আর এখানে এই প্যারা রেখেছি, আর সবাই দক্ষিণাগুলোকে বার করে নিচ্ছে, কারণ দক্ষিণা তো বার করে নিতে হয়। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসছি। মায়ের এখানে অঞ্জলি শুরু হবে, তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা একে একে লম্বা হয়ে মায়ের কাছে যাচ্ছি। আর হঠাৎ করে দেখি মধুবনী রাজা কেশবকে নিয়ে হাজির হয়েছে মায়ের বাড়িতে। পরে জানতে পারলাম মধুবনীর একটা ব্লগ দেখে যে সেদিনকে নাকি কেশবের জন্মদিন ছিল। যাই হোক, দেখা হয়ে ভালোই লাগলো ওদেরকে সামনে থেকে দেখতে পেয়ে। আমার খুব ভালো লাগে কেশবের কথা। যাই হোক, মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করে পেনগুলো ঠাকুরমশাই চরণে ছুঁয়ে দিল। মায়ের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, সেটাই আমি মানি। বিশেষ করে আমার কাছে মায়ের একটা বিশাল জায়গা, আমার সব কিছুতে মা। আমি সব কিছুতে মনে করি মা আছে, মানে মাকে ডাকলে সত্যি মা সাড়া দেয়, সব সময় সবার পাশে থাকে। আমি তো সব সময় সব কিছুতে মাকে খুব ভালোভাবে কাছে পাই। তারপরে মাকে প্রণাম করে মাকে মনের কথা জানিয়ে এখানে দেখো মা দুর্গাকে মনে হয় রং টং করা হচ্ছে, ওই জন্য এখানে এগুলো লাগানো আছে। আর এত ভালো লাগে মায়ের চোখ দুটো দেখতে, আমাকে সুতপা ডেকে ডেকে বারবার দেখাচ্ছিল যে দেখ দেখ। আমি তো অনেক দেখেছি, তোরা দেখে নে। এখানে সব ঠাকুর আছে, যত ঋষি মহর্ষিরা থেকে আরম্ভ করে বাবা দুলাল সবাই আছে এখানে। তোরা যারা যারা দেখিসনি ভালো করে দেখে নে। আমার তো সব দেখা, কারণ আমি এখানে অনেকবারই এসেছি। আর আমার এখানে আসতে খুব ভালো লাগে, কেন আমি জানি না। এখানে যে বিকেলে প্রসাদটা দেয় না, সেটা হলো অমৃতের সমান। তো চলে এসেছিলাম রত্নবেদিতে, এখানে ধূপবাতি জ্বালতে হয়, সেই জন্য এখানে ধূপবাতি জ্বালতে এসেছি মায়ের কাছে। আর কি বলবো, দেশলাই আনতে ভুলে গেছিলাম, সবে দেশলাই আনবো, দেখি কী সুন্দর নতুন একটা দেশলাই হাতের কাছে পেয়ে গেলাম। দেখেছো, মা চাইলে কি না হয়, এটাই আরও একবার প্রমাণ হয়েছে সেদিনকে আমাদের সাথে। যাই হোক, মায়ের কাছে ধূপবাতি জেলে মনের কথা মাকে জানিয়ে, আর মায়ের সঙ্গে তো দেখা করতেই আসতে হবে। অনেকের মনে কৌতূহল, একদিন কালীঘাট একদিন বিপত্তারিণী বাড়ি, এমন কি পাপ করেছি যে খালি মায়ের দরবারে? আরে কোনো পাপ না রে, মায়ের সঙ্গে মেয়ে দেখা করতে চাইলেই মায়ের কাছে যাওয়া যায়। এটা মা মেয়ের সম্পর্ক, এই সম্পর্ক সবাই বুঝবে না, এটা একান্ত তারাই বোঝে যাদের মা মেয়ের সম্পর্কটা অনেক সুন্দর। আমারও তেমনই কিছু। আর চৈতালি আর মৌসুমি অনেক ধরে আসবে বলছিল, সেই জন্য ওদেরকে নিয়েই এসেছি। আর এখানে সুতপা দেখো হাত দিয়ে শাঁখ বাজাচ্ছে, উলু দিচ্ছে, পাগলামোর তো শেষ নেই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, টাটা।